এই বাংলার সাথে শক্তি ধর্মের, বিশেষ করে দেবী কালী এবং দেবী দুর্গার সংযোগ প্রকৃতপক্ষে অমর এবং বিভিন্ন আধ্যাত্মিক ও ঐতিহাসিক ঘটনার গভীরে প্রথিত। ব্রিটিশরা বাংলায় আসার আগে বাঙালি হিন্দুদের মধ্যে নিরামিষ ভোজের কঠোর আনুগত্য ছিল। নদীমাতৃক ভূ প্রকৃতির কারণে মাছই ছিল একমাত্র মাংস যা প্রতিদিন খাওয়া হতো। শুধুমাত্র দেবী পূজায় বলি দেওয়া ছাগল এবং ভেড়ার মাংসই কেবল মহাপ্রসাদ হিসাবে খাওয়া হতো। এই মহাপ্রসাদ আগে রান্না করা হতো পবিত্রতা বজায় রেখে এবং পেঁয়াজ ও রসুন ছাড়াই। দুর্গোৎসব এবং অন্যান্য বার্ষিক দেবী পুজোর সময় ছাগল বলি পুরো গ্রাম বা এলাকার জন্য একটি আনুষ্ঠানিক ভোজ হিসাবে পরিবেশন করা হতো। কিন্তু ব্রিটিশদের আগমন এবং মিশনারি ও উপনিবেশবাদীদের প্রভাবের ফলে ধীরে ধীরে বাঙালি সমাজের মধ্যে সামাজিক মূল্যবোধ ও খাদ্যাভ্যাসের মধ্যে দেখা দেয় আমূল পরিবর্তন। ফলস্বরূপ বাঙালি হিন্দুরা মুরগি এবং ডিম সহ মাংস খাওয়া শুরু করে, যা আগে তাদের খাবারের অংশ ছিল না। ঊনবিংশ শতাব্দীর শুরুতে বাঙালি হিন্দুরা তাদের খাদ্যাভ্যাসের রীতিনীতি নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তারা ব্রিটিশদের মতো তাদের দৈনন্দিন খাবারে মাংস রাখতে চেয়েছিল, কিন্তু তাদের প্রাচীন ঐতিহ্য ত্যাগ করতে দ্বিধাগ্রস্তও ছিল। যেখানে বলা হয়েছিল যে কেবল দেবী শক্তিকে নিবেদিত মাংসই খাওয়া যেতে পারে, যে কোনো মাংস যা নিবেদিত ছিল না তা মূলত বৃথা মাংস বা অকেজো মাংস হিসাবে বিবেচিত হতো এবং এটি খাওয়া পাপ হিসাবে গণ্য করা হতো। এই সমস্যার সমাধানে কিছু কিছু বাঙালি মাংসের দোকান এক অদ্ভুত পন্থা অবলম্বন করেন। তারা তাদের মাংসের দোকানের মধ্যে কালী ঠাকুরকে রেখে সেই ঠাকুরের সামনে ছাগলকে বলি দিয়ে দেওয়ার পর সেই মাংস দোকানে রেখে বিক্রি করতে শুরু করে, যার ফলে হিন্দুদের কাছে সেই মাংস পবিত্র মাংস হিসাবে বিবেচিত হয়। এবং ধীরে ধীরে আমাদের চিরপরিচিত এই কালী ঠাকুর কলকাতাবাসীদের কাছে একটি নতুন রূপে ধরা দেয়, যার নাম হয়ে যায় কসাই কালী। তাই হিন্দুরা লাইন ধরে এই সমস্ত দোকান থেকে মাংস কিনে নিয়ে গিয়ে পরম ভক্তি ভরে সেই মাংস ভক্ষণ করতে শুরু করে। একসময় কলকাতার অলিতে গলিতে ছেয়ে গিয়েছিল এই কসাই কালী দোকান। বর্তমান দিনে তার সংখ্যা কমতে কমতে মাত্র হাতে গোনা কয়েকটিতে এসে পড়েছে। এদের মধ্যে ভবানীপুরে অবস্থিত গোপাল পাঁঠার মাংসের দোকান আজও বিখ্যাত, যে দোকানে আজও কসাই কালীকে সামনে রেখে মাংস বিক্রয় করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই দোকানগুলির সংখ্যা হ্রাস পেলেও আজও বহু হিন্দু এই দোকানগুলি থেকেই মূলত মাংস কিনে নিয়ে তাদের ধর্ম রক্ষা করে চলেছেন।